ভিক্ষা করে দুই ছেলেকে মানুষ করেছেন যে মা, সেই গর্ভধারিণীর ঠাঁই মিলেছে একটি স্যাঁতস্যাঁতে মুরগির ঘরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় ৯০ বছরের ঊর্ধ্বে লালবড়ু বেগম নামের এক বৃদ্ধা নীরবে মুরগির ঘরে বসে আছেন। চারপাশ ভিজে একাকার, কাঁথা নেই, বালিশ নেই, বাতাস চলাচলেরও সুযোগ নেই ঘরটিতে। যেন জীবনের শেষ অধ্যায়ে এসে নিঃসঙ্গতার যন্ত্রণায় কাতর এই মমতাময়ী মা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২ যুগ আগে স্বামীকে হারানোর পর থেকেই সংগ্রামের জীবন শুরু করেন লালবড়ু বেগম। সন্তানদের মানুষ করতে তিনি বেছে নিয়েছিলেন ভিক্ষাবৃত্তি। ২ ছেলের মধ্যে বড় ছেলে মোস্তফা রিকশা চালান, আর ছোট ছেলে নাসির সংসার চালান ভ্যান চালিয়ে। বর্তমানে বড় ছেলের সাথেই থাকেন লালবড়ু বেগম, কিন্তু বয়সের ভারে তার চোখের জ্যোতি প্রায় নিঃশেষ, কানে শোনার ক্ষমতাও প্রায় নেই বললেই চলে। এই হৃদয় বিদারক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মানুষের বিবেক নাড়া দেয় বৃদ্ধা মায়ের এমন করুণ জীবনযাপনে। বিষয়টি নজরে আসার পর দ্রুতই সহায়তার হাত বাড়িয়ে দেয় পটুয়াখালী জেলা প্রশাসন, র‍্যাব ৮, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের। তবে ধারণকৃত ভাইরাল ভিডিওটির সত্যতা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। বৃদ্ধার নাতি জামাই বলেন, ভিডিও ধারণকারীরা বৃদ্ধাকে মুরগির খোপের মধ্যে বসিয়ে তাদের ইচ্ছা মতো রিপোর্ট করেছেন, যা সত্য নয়। পরিবার বা প্রতিবেশীদের সাথে কথা না বলেই এমন রিপোর্ট করায় বিচার দাবিও করেন। আমার দাদি শাশুড়ি ওপার থেকে এপার আসছে, আয়সা দেখে গতালা মারা দেখে উপরে বসে রয়েছে। উপরে বসার পরে উনি ইউটিউবার ওনাকে নামাইয়া নিচে, তারপর ওইখানে বসে খোপার ভিতরে বসে বলছে, যা যা শিখাই দিয়েছে তুমি তাই বলছে। এখন ওইখানে তো 4 বছর থাকার সম্ভব না, এখানে বিছানা নাই, শাড়ি নাই, কিছু নাই। উনি শুধু ভিডিও করে এই অপচয়টা করছে। এই ক্ষতিটা যে করছে, এই ক্ষতিপূরণ আমরা চাই, এটার বিচার চাই। এদিকে বৃদ্ধার সেবা যত্ন নিয়ে প্রশ্ন করলে পুত্রবধূ রিনা বেগম জানান, তিনি তার শাশুড়ির সব সেবা যত্ন করে থাকেন। এর মধ্যে কেমন তারা থাকে, একটা বিছনা নাই, একটা চাদর নেই, একটা খাতা নাই, একটা বালিশ নেই, এর মধ্যে কেমন তারা থাকে এই লোকটা। আমি তালাফি করি, আমি গুমস চালাই, আমি সব করি, আমি ছেলের যত্ন করি, আমি নাওয়াই খাওয়াই, সব করি আমি। বৃদ্ধার বড় ছেলে মোস্তফা জানান, তার মায়ের নিউজটি সঠিক না হলেও নিউজটি ভাইরাল হয়ে ভালোই হয়েছে। এখন যদি একটু আর্থিক সহায়তা পাই তাহলে আমার মা আরও ভালো থাকবে। কোনটা লোক আইছে হেডু আমরা খেয়াল করতেন, সেই লোকের লাগে সামনে মায়ের এনে বদ আছে, কয়েকটি চাচি আপনি এনে বাসা, আমার বাসা তো এনে আপনি থাকেন, আমাকে ঠাই তো আমার ঘরের মধ্যে, তাহলে আপনি একটা কাজ করেন, আমি একটু আপনার একটা নিউজ নিব, আপনি ওইটার মধ্যে ঠান দেন। কয়েক কি ওরা তো বাবা ওটার মধ্যে তো ঠাউন যান, ওটার মধ্যে বালিশ নেই, খাতা নাই, কিছু নেই, ওটার মধ্যে আমি থাকবো কেমন? তারা ওটার মধ্যে পালে আমার বড় ছেলে মুরগি, তা আমি যে ওর মধ্যে আমি থাকবো। এই থাকার কারণে হ্যাঁ আবার হয়নি ঢুকাইয়ে দিয়েছে। তো আপনাদের যে আমার একটা নিউজ নেব, এই নিউজটা ভাইরাস করে দিয়েছে। এই ভাইরাস আমাকেও সব কিছু হয়েছে, যাই হয়েছে ভালো হয়েছে। তাই আমরা আর্থিক সাহায্য পাই না, আপনারা যদি একটু সাহায্য করেন, তাহলে আমরা যদি পাশে থাকেন, তাহলে আমরাও একটু ওখানে চাই, দোয়া চাই। ঠিক আছে, আমার মায়ের জন্য ভালো থাকে। পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা উর্মি বলেন, আমরা পর্যবেক্ষণ করে বুঝতে পারি বৃদ্ধা ওই খোপে বসবাস করেন, এটা মনে হয়নি, এবং পরিবারও তার সেবা যত্ন করার চেষ্টা করেন। তো সার্বিক বিষয় আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা গরিব, হয়তো বা কাজের সময় যখন চলে যায়, হয়তো ঘর তালা মেরে চলে যায়, মহিলাটি হয়তো বৃষ্টির সময় হয়তো বা সেখানে সে বসেছিল, সেই সময় হয়তো আমাদের কোনো সাংবাদিক ভাইয়ের হয়তো চোখে পড়েছে, তিনি হয়তো বা খুবই মর্মাহত হয়ে হয়তো বা রিপোর্টটি করেছেন। তো সার্বিক বিষয় আসলে এরকমই, আমরাও মর্মাহত হয়েছি রিপোর্টে দেখে, আমরাও কিন্তু আসলে খুব আমাদেরও খারাপ লেগেছে যে মায়ের সাথে কি এই ধরনের আচরণ ছেলেমেয়েরা করবে, এটা খুবই আমাদের জন্য এটি দুঃখজনক এবং এটি কাম্য নয়। তো সার্বিক বিষয় আমরা দেখে আমার কাছে আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা তাদেরকে আমাদের যে প্রাথমিক পর্যায়ে একটু সাহায্য করার আমরা চেষ্টা করেছি। বরিশাল র‍্যাব ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার জানান, নিউজটি দেখে খোঁজ নিয়ে অসহায় বৃদ্ধার জন্য ঈদ উপহার আনা হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সাথে নিয়ে যদি সামষ্টিকভাবে চিন্তা করতে পারি, তাহলে অবশ্যই একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে পারবো। তো আমরা গতকাল একটি নিউজ লিংকের মাধ্যমে জানতে পেরেছি যে এই এলাকায় একজন অত্যন্ত
বৃদ্ধা প্রৌঢ় একজন মহিলা এখানে আছেন, যিনি অত্যন্ত অসহায়ভাবে এখানে তার দিন পার করছেন। তো এই নিউজটা দেখার পরে আমরা আমাদের তথ্য সংগ্রহ করি এবং খোঁজ নিয়ে জানি যে না, আসলে উনি অত্যন্ত কষ্টের মধ্যে এখানে আছেন। তার জন্য সামনে যেহেতু ঈদ, আমরা কিছু ঈদের উপহার সাথে করে আমরা নিয়ে আসছি। পাশাপাশি সে যেন একটু বিশ্রাম করতে পারে, একটু তোশক, বালিশ, চাদর থেকে শুরু করে কিছু রসদ সামগ্রী এবং ওষুধপত্র আমরা তার জন্য নিয়ে আসছি। এছাড়াও তার পরিবারের জন্য আমরা একটি মাদি ছাগল নিয়ে আসছি, যেন তারা সামনের দিনগুলোতে ভালোভাবে তারা অতিবাহিত করতে পারে।